নমস্কার, সকলকেই অনেক অনেক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরও একটি নতুন প্রেজেন্টেশনে। আজ আমরা ও হেনরির লেখা দ্য লাস্ট লিভ গল্পটির শেষ অংশটুকু নিয়ে আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করা যাক আজকের আলোচনা। সিউ ফাউন্ড বেহেরম্যান স্মেলিং স্ট্রংলি অফ জুনিপার বেরিজ ইন হিজ ডিমলি লাইটেড ডেন বিলো। তো এত পর্যন্ত যেটা হলো, জনসি ভীষণভাবে নিউমোনিয়া আক্রান্ত, তার বন্ধু সিউ তার পরিচিতি পাওয়ার জন্য ম্যাগাজিনের কভার পিকচার আঁকতে ব্যস্ত। তো তার সেই ম্যাগাজিনের কভার পিকচারের পোজ দেওয়ার জন্য তাদের নিচের তলা বসবাসকারী বৃদ্ধ বেয়ারম্যান, যিনি একজন চিত্রশিল্পী, তার কাছে যাওয়ার পরিকল্পনা করলেন। তো সেখানে গিয়ে কী দেখলেন? সিউ ফাউন্ড বেয়ারম্যান স্মেলিং স্ট্রংলি অফ জুনিপার বেরিজ ইন ইজ ডিমলি লাইটেড ডেন বিলো। সিউ নিচে গিয়ে দেখল বেয়ারম্যান স্মেলিং স্ট্রংলি অফ জুনিপার বেরিজ। ইটস এ কাইন্ড অফ বেরি, যেটা আর কি নেশা করতে ব্যবহার করা হয়। বেয়ারম্যান যেহেতু ব্যর্থ শিল্পী, তিনি সারাক্ষণ নেশায় নিমগ্ন থাকতেন। তো জুনিপার বেরিজের ঘ্রাণ নিচ্ছিলেন বেয়ারম্যান। কীরকম তার ঘরবাড়িটা? তার সেই আস্তানাটা, নিচের তলা আস্তানাটা ডিমলি লাইটেড, সেখানে মৃদু আলো ছিল, সেখানে বেশি পরিমাণে আলো ছিল না। ইন ওয়ান কর্নার ওয়াজ এ ব্ল্যাঙ্ক ক্যানভাস অন অ্যান ইজল। ইন ওয়ান কর্নার অর্থাৎ ঘরের এক কোণায় সেখানে কী ছিল? ওয়াজ এ ব্ল্যাঙ্ক ক্যানভাস, একটা ফাঁকা ক্যানভাস, অর্থাৎ যেটার ওপর ছবি আঁকা হয়। কিসের ওপর সেটা রাখা ছিল? অন অ্যান ইজেল। ইজেল কথার অর্থ হচ্ছে কাঠের ফ্রেম। কাঠের ফ্রেমের মধ্যে আটকানো ছিল ক্যানভাসটা। দ্যাট হ্যাড বিন ওয়েটিং দেয়ার ফর 25 ইয়ার্স, যেটা 25 বছর ধরে অপেক্ষা করেছিল, অর্থাৎ ক্যানভাসটা 25 বছর ধরে অপেক্ষা করেছিল টু রিসিভ দ্য ফার্স্ট লাইন অফ দ্য মাস্টারপিস, সেই যে মহান চিত্রকর্ম বা শ্রেষ্ঠ চিত্রকর্মের প্রথম ছোঁয়াটা পাওয়ার জন্য। বেয়ারম্যান 25 বছর ধরে অপেক্ষা করেছেন তার শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য, কিন্তু তিনি কিছুই করে উঠতে পারেননি। নেক্সট লাইন, সি টোল্ড হিম অফ জনসেস ফ্যান্সি। সিউ তাকে অর্থাৎ বেয়ারম্যানকে জনসির অলিক কল্পনার কথা বললেন। অ্যান্ড হাউ শি ফিয়ার্ড শি উড ইনডিড লাইট অ্যান্ড ফ্রেজিল অ্যাজ এ লিফ হার্সেল। আর কি বললেন তিনি? অ্যান্ড হাউ শি ফিয়ার্ড, সে কতটা শঙ্কিত দেখাচ্ছিল তাকে, অর্থাৎ জনসিকে কতটা শঙ্কিত দেখাচ্ছিল। ঠিক একটা নিজেকে সে কী ভাবছিল? শুষ্ক ঠুনকো পাতার মতো, ফ্লোট অ্যাওয়ে, যেটা ভেসে চলেছে। হোয়েন হার স্লাইট হোল্ড আপন দ্য ওয়ার্ল্ড গ্রিউ উইকার, পৃথিবীর প্রতি তার যে বন্ধন, ক্ষুদ্র যে বন্ধন, সেটা ক্রমশ দুর্বলতর হচ্ছিল। তার কোনো বাঁচার ইচ্ছা ছিল না। তো তার যে ফিজিক্যাল কন্ডিশন এবং তার যে চিন্তাভাবনা, অর্থাৎ জনসির যে শারীরিক অবস্থা এবং তার যে মানসিক অবস্থা, তার চিন্তাভাবনার কথা বেয়ারম্যানের কাছে তুলে ধরলেন সিউ। চলে যাব পরবর্তী প্যারায়। ওল্ড বেয়ারম্যান উইথ হিজ রেড আইজ প্লেনলি স্ট্রিমিং। তো এতক্ষণ বেয়ারম্যান যেহেতু নেশা করছিল, তাই তার চোখ দুটো একেবারে রক্তিম বর্ণ হয়ে গিয়েছিল। তার সেই লাল চোখ দিয়ে অশ্রু বন্যা ঝরে পড়ল। অর্থাৎ এই কথা শুনে জনসির কথা শুনে সিউয়ের থেকে তার চোখ দিয়ে কিন্তু জল এলো। সাউটেড হিজ কন্টেম্পট অ্যান্ড ডেরিশন ফর সাচ ইডিওটিক ইমাজিনিংস। সে চেঁচিয়ে উঠল কী জন্য? অর্থাৎ বেয়ারম্যান চেঁচিয়ে উঠলেন এই নির্বোধ ধরনের কল্পনা এবং অবজ্ঞা উপহাস করে। পরবর্তী প্যারা, ভাস হি ক্রাইড
দূর বলে সে চিৎকার করে উঠলেন। তিনি চিৎকার করে উঠলেন, ইজ দেয়ার পিপল ইন দি ওয়ার্ল্ড মাইট ডেয়ার ফুলিশনেস টু ডাই বিকজ লিভস ডে ড্রপ অফ ফ্রম এ কনফাউন্ডেড ভাইন। তো এই লাইনটায় যে অ্যাকসেন্টে বেহরম্যান কথা বলছেন এটা জার্মানি অ্যাকসেন্ট, ওটা ভাঙা ভাঙা ইংলিশে। এখানে তিনি কিছু রুড ল্যাঙ্গুয়েজও ইউজ করেছেন। তো তিনি কি বলছেন, পৃথিবীতে ইজ দেয়ার পিপল ইন দি ওয়ার্ল্ড মিট ডার ফুলিশনেস টু ডাই বিকজ লিভস ডে ড্রপ অফ ফ্রম এ কনফাউন্ডেড ওয়াইন। পৃথিবীতে এমনও লোক আছে যারা তাদের নির্বুদ্ধিতার জন্য মারা যাবে। একটা দুর্দশাগ্রস্ত লতা থেকে পাতাগুলো ঝরে যাচ্ছে বলে, কনফাউন্ডেড ভাইন, একটা দুর্দশাগ্রস্ত লতা থেকে যে পাতাগুলো ঝরে যাচ্ছে এই কারণে। আই হ্যাভ নট হার্ড অফ সাচ এ থিং, আমি কখনো এরকম কথা শুনিনি। নো, আই উইল নট বোজ অ্যাজ এ মডেল ফর ইউ ফুল হারবিট ডান্ডারহেড। না, আমি তোমার জন্য বোকা নির্জনবাসী নির্বোধ ব্যক্তির মডেলের পোজ দিতে পারবো না। এটা বেয়ারম্যান সিউকে বলল। Why do you allow dot silly pussiness to come in the brain of her? এই ধরনের বোকাটে চিন্তাভাবনা কেন তুমি তার মাথায় আসতে দিলে? আচ ডট পোর লিটল মিস ইয়নসি, আহা বেচারা ছোট্ট জনসি। তো বেহেরম্যানের মধ্যে একটা রুক্ষ ভাব থাকলেও তার মধ্যে কিন্তু একটা কোমলতাও রয়েছে। তার উপরতলায় বসবাসকারী সিউ এবং জনসিকে সে পিতৃসুলভ স্নেহ দিয়েই দেখত। তাই যখন সে জনসির অসুস্থতার কথা শোনে তার মনে কিন্তু করুণার ভাব উদ্রেক হয় এবং সে তার চোখ দিয়ে জল বের করতে লাগে। আর সে আক্ষেপ করতে থাকে তার এই রকম চিন্তাভাবনা, অর্থাৎ নির্বুদ্ধিতার জন্য কোনো মানুষ পৃথিবীতে মারা যাবে। আবার পরক্ষণে তিনি কি করছেন, সিউকে বকাচকা করছেন যে তুমি কেন তার মাথায় এই সমস্ত চিন্তাভাবনা আসতে দিলে। চলে যাব পরবর্তী স্ট্যান্জাতে। সি ইজ ভেরি ইল অ্যান্ড উইক সেড সিউ। সিউ বলল সে এখন খুবই অসুস্থ এবং দুর্বল। অ্যান্ড দ্য ফিভার হ্যাজ লেফট হার মাইন্ড মরবিড। জ্বর তার মনটাকে অসুস্থ করে দিয়েছে, তাকে বিষণ্ণ করে তুলেছে। অ্যান্ড ফুল অফ স্ট্রেঞ্জ ফ্যান্সিস, এবং তার মনে অদ্ভুত রকম কল্পনায় ভরে উঠেছে। ভেরি ওয়েল মিস্টার বেয়ারম্যান, ইফ ইউ ডু নট কেয়ার টু পোজ ফর মি ইউ নিডেন্ট। খুব ভালো মিস্টার বেয়ারম্যান, আপনি যদি আমার জন্য পোজ দিতে না চান আপনাকে দিতে হবে না। বাট আই থিঙ্ক ইউ আর এ হরাইড ওল্ড ক্লিভার টিগিবেট। আপনি একজন ভয়ঙ্কর রকমের বৃদ্ধ, আপনি একজন কুৎসিত বৃদ্ধ, আপনি খুব গল্প গুজবপ্রিয় একজন ফচকে মানুষের মতো। তো এখানে সিউ তাকে ভৎসনাই করল। পরবর্তী স্ট্যান্জা। ইউ আর জাস্ট লাইক এ ওম্যান ইয়েল্ড বেয়ারম্যান। বেয়ারম্যান তীব্র চিৎকার করে বলে উঠল, তুমি ঠিক মেয়েদের মতোই। হু সেড আই উইল নট বোজ? কে বলল আমি পোজ দেব না? গো অন, চলো। আই কাম মিট ইউ, আমি তোমার সাথে যাচ্ছি। ফর হাফ অ্যান আওয়ার আই হ্যাভ বিন ট্রাইং টু সে ডট আই এম রেডি টু পোজ। আধ ঘন্টা ধরে আমি বলে যাচ্ছি যে আমি পোজ দিতে প্রস্তুত। গট, দিস ইজ নট এনি ব্লেস ইন হুইচ ওয়ান সো গুড অ্যাট মিস ইয়নসি শ্যাল আই সিক। হাই ঈশ্বর, এমন কোনো জায়গা থাকতে পারে না যেখানে মিস জনসির মতো একজন ভালো মানুষকে অসুস্থ হয়ে পড়তে হবে। সামডে আই উইল ভেন্ট আ মাস্টারপিস। কোনো না কোনো দিন বা কোনো একদিন আমি আমার শ্রেষ্ঠ চিত্রশিল্পটি বা শিল্পকর্মটি আঁকব। অ্যান্ড উই শ্যাল গো অ্যাওয়ে। তারপর আমাদের একদিন সবাইকে চলে যেতে হবে বা আমি চলে যাব। গট, ইয়েস, হ্যাঁ ঈশ্বর।
জনসি ওয়াজ স্লিপিং জনসি ওয়াজ স্লিপিং হোয়েন দে ওয়েন্ট আপস্টেয়ার। যখন তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠল, অর্থাৎ সিউ এবং মিস্টার বেয়ারম্যান, তখন কি হলো, তারা গিয়ে দেখলেন যে জনসি ঘুমিয়ে রয়েছে। সিউ পুল দ্য সেট ডাউন। সেট মিনস হচ্ছে এখানে পর্দা। সিউ পর্দাটা টেনে দিল নিচের দিকে টু দ্য উইন্ডো সিল, অর্থাৎ জানালার চৌকাঠ পর্যন্ত পর্দাটা টেনে দিল। অ্যান্ড মেনশন বেয়ারম্যান ইন টু দ্য আদার রুম, এবং বেয়ারম্যানকে ইশারায় অন্য ঘরে যাওয়ার কথা সে বলল। ইজ দেয়ার দে ইন দেয়ার দে পিয়ার্ড আউট দ্য উইন্ডো ফিয়ারফুলি অ্যাট দ্য আইভি ভাইন। সেখানে তারা ভয়ের সাথে জানালার বাইরের দিকে সেই আইভি লতাটিকে দেখতে লাগলো। দেন দে লুকড অ্যাট ইচ আদার ফর এ মোমেন্ট উইদাউট স্পিকিং। তারপর তারা চুপ থাকলো, মানে কিছু সময়ের জন্য চুপ থাকলো, কেউ কোনো কথা বলল না, শুধুমাত্র একে অপরের দিকে তাকালো। এ পারসিস্টেন্ট কোল্ড রেন ওয়াজ ফলিং মিঙ্গেল উইথ স্নো। ক্রমাগত শীতল বৃষ্টি ঝরে পড়ছিল, তার সঙ্গে কিসের মিশ্রণ? স্নো, অর্থাৎ তুষার বৃষ্টি হচ্ছিল আর কি। বেয়ারম্যান ইন হিজ ওল্ড ব্লু শার্ট took his seat as the hermit miner on an upturned kettle for a rock. বেয়ারম্যান তার পুরনো নীল শার্টটি পরে গায়ে চড়িয়ে উল্টো করে রাখা কেটলির উপর অবিচলিতভাবে মানে কোনো নড়াচড়া না করে নির্জনবাসী খনি শ্রমিকের মতো বসে পড়লেন। তাহলে তিনি পোজ দিতে শুরু করলেন। হোয়েন সিউ অ্যাওয়েক ফর অ্যান আওয়ার। 1 ঘন্টা পরে যখন সিউ ওয়েক ফর অ্যান আওয়ার স্লিপ, 1 ঘন্টা ঘুমের পর যখন জেগে উঠল, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, সি ফাউন্ড জনসি উইথ ডাল ওয়াইড ওপেন আইজ স্টিয়ারিং অ্যাট দ্য ড্রন গ্রিন সেট। জনসিকে দেখতে পেল পুরোপুরি খোলা চোখ নিয়ে এক দৃষ্টে সেই যে টেনে দেওয়া সবুজ পর্দাটার দিকে গভীর আগ্রহে তাকিয়ে রয়েছে। পুল ইট আপ, ওটাকে ওপরে তোলো। আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই। শি অর্ডার ইন এ হুইসপার, সে বিড়বিড় করে আদেশ দিল। ওয়েয়ারলি সিউ ওবেড, ক্লান্তভাবে সিউ তার কথা পালন করল। নেক্সট প্যারা। But lo, after the beating rain and fierce gust of wind that had endured through the livelong night, কিন্তু দেখো, আফটার দ্য বিটিং রেন অ্যান্ড ফিয়ার্স গাস্ট, ক্রমাগত মানে সারা রাত ধরে আর কি তীব্র বৃষ্টিপাত এবং ফিয়ার্স গাস্ট, অর্থাৎ আকস্মিক প্রবল যে বাতাস, ফিয়ার গাস্ট অফ ওয়াইন্ড দ্যাট হ্যাড এন্ডিউরড থ্রু দ্য লাইফ লং নাইট, সারা রাত্রি ধরে সে সহ্য করার পরেও, দেয়ার ইয়েট স্টুড আউট এগেনস্ট দ্য বিগ ওয়াল ওয়ান আইভি লিভ, তখনও সেই ইটের দেয়ালের উপর একটা আইভি পাতা, শেষ লতা পাতাটি টিকে আছে আর কি। সেই লতা পাতাটি টিকে আছে। ইট ওয়াজ দ্য লাস্ট অন দ্য ওয়াইন, এটা সেই লতার শেষ পাতা। স্টিল ডার্ক গ্রিন নিয়ার ইটস টিপ, তখনও কাণ্ডের কাছে পাতাটি একেবারে গাঢ় সবুজ। বাট উইথ ইটস serrated edge tinted with the yellow of dissolution and decay. মলিন ও ক্ষয়ে যাওয়া খাঁজযুক্ত কাঁটা হলুদ প্রান্ত নিয়ে মাটি থেকে মানে একেবারে ধ্বংসপ্রাপ্ত পাতাটি আর কি। ইট হাং বেয়ারলি ফ্রম এ ব্রাঞ্চ সাম 20 feet অ্যাবভ দ্য গ্রাউন্ড, সেটা মাটি থেকে 20 ফুট উপরে একটা পোশাকার সাথে আর কি খুব সুন্দরভাবে আটকে রয়েছে, সাহসিকতার সঙ্গে যেন আটকে রয়েছে আর কি। ইট ইজ দ্য লাস্ট ওয়ান সেড জনসি বলল, এটাই শেষ পাতা। আই থট ইট উড সিওরলি ফল ডিউরিং দ্য নাইট, আমি ভেবেছিলাম এটা নিশ্চিতভাবে রাত্রে ঝরে পড়বে। আই হার্ড দ্য ওয়াইন্ড, আমি বাতাসের শব্দ শুনেছিলাম। ইট উইল ফল টুডে অ্যান্ড আই শ্যাল ডাই অ্যাট দ্য সেম টাইম, এটা আজ ঝরে পড়বে এবং তার সাথে সাথে আমিও মারা যাব।
ডিয়ার ডিয়ার সেড সিউ, প্রিয় প্রিয়, সিউ বলে উঠল, লিনিং হার ওন ফেস ডাউন টু দ্য পিলো। তার সেই মলিন মুখখানা বালিশে চেপে বলল, থিঙ্ক অফ মি ইফ ইউ ওন্ট থিঙ্ক অফ ইউর সেলফ। যদি তুমি তোমার কথা না ভাবো, আমার কথা ভাবো। হোয়াট উড আই ডু? আমি কি করব? আমি কি করব? বাট জনসি ডিড নট আনসার। জনসি কোনো উত্তর দিল না। দ্য লোনসামেস্ট থিং, মানে একেবারে নিঃসঙ্গ আত্মা, নিঃসঙ্গ জিনিস ইন অল দ্য ওয়ার্ল্ড ইজ এ সোল। মানে এই পৃথিবীতে একটা নিঃসঙ্গ জিনিস হলো কি সবচেয়ে, সেটা হলো আত্মা। হোয়েন ইট ইজ মেকিং রেডি টু গো অন ইটস মিস্ট্রিয়াস ফার জার্নি, যখন এটা প্রস্তুত হয় দূরে, রহস্যময় দূরের যাত্রা করতে, দ্য ফ্যান্সি সিমস টু পজেস হার মোর স্ট্রংলি অ্যাজ ওয়ান বাই ওয়ান দ্য টাইজ দ্যাট বাউন্ড হার টু ফ্রেন্ডশিপ অ্যান্ড টু দ্য আর্থ ওয়ার লুজড। দ্য ফ্যান্সি সিমস, অর্থাৎ তার কল্পনার আর সিমস বোধ হয় এতটা পরিমাণে ছিল, পজেস আর এতটা পরে তাকে গ্রাস করেছিল, মোর স্ট্রংলি আরও বেশি করে, অ্যাজ ওয়ান বাই ওয়ান দ্য টাইজ দ্যাট বাউন্ড হার, একটার পর একটা বন্ধন যেটা তাকে বেঁধে রেখেছিল, বন্ধুত্ব এবং পৃথিবীর প্রতি, সেটা আলগা হয়ে এসেছিল, বা সেগুলো একে একে মুক্ত করে দিচ্ছিল সে। দ্য ডে ওর অ্যাওয়ে, দিন পেরিয়ে গেল। দ্য ডে ওর অ্যাওয়ে, দিন পেরিয়ে গেল, অ্যান্ড ইভেন থ্রু দ্য টুইলাইট দে কুড সি দ্য লোন আইভি লিভ ক্লিঞ্জিং টু ইটস স্টিমস এগেনস্ট দ্য ওয়াল। গোধূলি বেলায়, এমনকি গোধূলি বেলার সময় তারা সেই নিঃসঙ্গ আইভি পাতাটিকে দেয়ালের উপর তার কাণ্ডের সাথে দৃঢ়ভাবে এঁটে থাকতে দেখল। অ্যান্ড দেন, এবং তখন, উইথ দ্য কোয়াইনিং অফ দ্য নাইট দ্য নর্থ উইন্ড was again loosed, while the rain still beat against the windows and pattered down from the low Dutch eaves. এরপর রাত নেমে এলো, অ্যান্ড দেন উইথ দ্য কোয়াইনিং অফ দ্য নাইট, তারপর রাত নেমে এলো। উত্তরীয় হাওয়া, দ্য নর্থ উইন্ড ওয়াজ এগেন লুজড, উত্তরীয় হাওয়া আবার বইতে শুরু করলো, উত্তর দিকের হাওয়া। ওয়াইল দ্য রেন স্টিল বিট এগেনস্ট দ্য উইন্ডোজ, জানালার উপর বৃষ্টি যে আছড়ে পড়লো সেদিনও, এবং অ্যান্ড প্যাটার ডাউন, টপাটপ শব্দে সেটা কোথায় পড়ছিল? ফ্রম দ্য লো ডাচ ইভাস, ওই যে ডাচ যে ছাদের সামনে নিচুর দিকে অংশে টিপটিপ করে পড়ছিল আর কি, মানে শব্দে পড়ছিল। বাট হোয়েন ইট ওয়াজ নাইট এনাফ জনসি দ্য মার্সিলেস কমেন্ডেড দ্যাট দ্য সেড বি রেজড। হোয়েন ইট ওয়াজ টাইট এনাফ দ্য মার্সিলেস কমেন্ডেড দ্যাট দ্য সেড বি রেজড, যখন আর কি ভোরের দিকটা হলো, আলো ফুটতে শুরু করলো, ঠিক সেই সময় মার্সিলেস অর্থাৎ হৃদয়হীন জনসি পর্দাটাকে উপর দিকে টেনে দেওয়ার আদেশ দিল। দ্য আইভি লিভ ওয়াজ স্টিল দেয়ার, আইভি পাতাটি বা আইভিলতার পাতাটি তখনও পর্যন্ত সেখানে ছিল। জনসি লে ফর এ লং টাইম লুকিং অ্যাট ইট, জনসি দীর্ঘ সময় সেখানে শুয়ে সেটার দিকে তাকিয়েছিল। অ্যান্ড দেন সি কল্ড সিউ, তারপর সে সিউকে বলল, হু ওয়াজ স্টিয়ারিং হার চিকেন ব্রথ ওভার দ্য গ্যাস স্টোভ, এবং তখন সে জনসিকে বলল, জনসি সেই তখন সে সিউকে বলল, সিউ কী করছিল সেই সময় চামচ দিয়ে গ্যাসের উপর তার যে চিকেন স্যুপটাকে নাড়াচ্ছিল। আই হ্যাভ বিন এ ব্যাড গার্ল, আমি খুব খারাপ মেয়ে, আমি খুব খারাপ মেয়ে হয়ে গেছি। সেড জনসি, জনসি বলল, আমি খুব খারাপ মেয়ে। সিউজি, আমি খুব খারাপ মেয়ে। সামথিং হ্যাজ মেড দ্যাট লাস্ট লিভ স্টে দেয়ার টু শো মি হাউ উইকেড আই ওয়াজ। কোনো একটা কারণে শেষ পাতাটি তখনও থেকে গিয়েছে এবং আমাকে দেখাচ্ছিল যে আমি কতটা খারাপ, আমি কতটা শয়তান। ইট ইজ এ সিন টু ওয়ান্ট টু ডাই, মরতে চাওয়াটা একটা পাপ। ইউ মে ব্রিং মি এ লিটিল ব্রোথ নাও, তুমি আমাকে অল্প একটি স্যুপ দাও। অ্যান্ড সাম মিল্ক, এবং কিছুটা দুধ দাও। উইথ এ লিটিল পোর্ট, এবং অল্প একটি মদ।
অ্যান্ড নো, ব্রিং মি এ হ্যান্ড মিরর ফার্স্ট। না, আমাকে প্রথম একটা আয়না দাও, আমাকে একটা আয়না দাও। অ্যান্ড দেন প্যাক সাম পিলোজ অ্যাবাউট মি অ্যান্ড আই উইল সিট আপ অ্যান্ড ওয়াচ ইউ কুক। এরপর আমাকে কিছু বালিশ জড়ো করে দাও, আমি এর ওপর বসে কি করব? আই উইল সিট আপ অ্যান্ড ওয়াচ ইউর কুক। আমি তোমার রান্না দেখব, তোমাকে রান্না করা অবস্থায় আমি দেখব। অ্যান্ড আওয়ার ল্যাটার সি সেড, 1 ঘন্টা পর সে বলল, সিড ইউ সামডে আই হোপ টু পেন্ট দ্য বে অফ নেপলস। আমি আশা করি আমি একদিন নেপলস উপসাগরের ছবি আঁকতে পারবো বা উপসাগরকে আঁকতে পারবো। দ্য ডক্টর কেম ইন দ্য আফটারনুন। দুপুরবেলা বিকেলবেলা ডাক্তারবাবু এলেন। অ্যান্ড সিউ হ্যাড অ্যান এক্সকিউজ টু গো ইন টু দ্য হলওয়ে অ্যাজ এ লেফট। যখন ডাক্তার চলে গেলেন, তার একটা অজুহাত পেল বারান্দায় তার সাথে বারান্দার দিকে যাওয়ার। ইভেন চান্সেস, সেড দ্য ডক্টর, টেকিং সিউজ থিন শেকিং হ্যান্ড ইন হিজ। ডাক্তার সিউয়ের সরু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, উইথ গুড নার্সিং ইউ উইল উইন। ভালো সেবায় তুমি জয়ী হয়েছ। অ্যান্ড নাও আই মাস্ট সি অ্যানাদার কেস। এখন আমাকে অবশ্যই আর একটা রোগী দেখতে যেতে হবে। আই হ্যাভ ডাউনস্টেয়ার, যেটা নিচের তলায়। বেহেরম্যান, হিজ নেম ইজ সাম কাইন্ড অফ অ্যান আর্টিস্ট। তার নাম বেহেরম্যান এবং তিনিও এক ধরনের আর্টিস্ট। আই বিলিভ, তিনি একজন শিল্পী আর কি। আই বিলিভ নিউমোনিয়া টু। আমার মনে হয় তারও নিউমোনিয়া হয়েছে। হি ইজ অ্যান ওল্ড উইক ম্যান। তিনি একজন বৃদ্ধ দুর্বল মানুষ। অ্যান্ড দ্য অ্যাটাক ইজ অ্যাকিউট। তাই তার উপর আক্রমণটা একেবারে নিখুঁত, সে ভীষণভাবে আক্রান্ত হয়েছে নিউমোনিয়ায়। দেয়ার ইজ নো হোপ ফর হিম। তার কোনো আশাই নেই, অর্থাৎ তার বেঁচে থাকার কোনো আশাই নেই। বাট হি গোজ টু দ্য হসপিটাল টুডে টু বি মেড মোর কমফোর্টেবলস। কিন্তু সে আজ হাসপাতালে গিয়েছিল আরও একটু আরাম বোধ করার জন্য। নেক্সট ডে ডক্টর সেড, পরের দিন ডাক্তারবাবু বললেন, কাকে বললেন? টু সিউকে বললেন, সি ইজ আউট অফ ডেঞ্জার। জনসি এখন বিপদমুক্ত। ইউ বোন, তুমি জয়ী হয়েছ। নিউট্রিশন অ্যান্ড কেয়ার নাও, দ্যাটস অল। পুষ্টিকর খাবার আর যত্ন নিও, ওই পর্যন্তই। অ্যান্ড দ্যাট আফটারনুন সিউ কেম টু দ্য বেড হোয়ার জনসি লে। ঠিক সেই বিকেলবেলায় সিউ জনসির বিছানায় এলো, contentedly knitting a very blue and very useless woolen shoulder scarf। গাঢ় নীল রঙের, ব্যবহারের একেবারে অযোগ্য একটা উলের তৈরি কাঁধের স্কার্ফটাকে সেলাই করতে লাগলো। অ্যান্ড পুট ওয়ান আর্ম অ্যারাউন্ড হার, আর একটা হাত তার কাঁধের উপর দিল। পিলোজ অ্যান্ড অল, তার বালিশ এবং চারপাশে সে হাত বুলোতে লাগলো। সিউ আর কি জনসির কাঁধে এবং বালিশের ওপর হাত বুলোতে লাগলো। আই হ্যাভ সামথিং টু টেল ইউ হোয়াইট মাউস, সি সেড। আমার সাদা ইঁদুর, আমি তোমাকে কিছু বলতে চাই। মিস্টার বেহেরম্যান ডাই অফ নিউমোনিয়া টুডে ইন দ্য হসপিটাল। আজ হাসপাতালে বেহেরম্যান সাহেব মারা গেছেন। হি ওয়াজ ইল অনলি 2 days। তিনি মাত্র 2 দিন অসুস্থ ছিলেন। দ্য জেনিটার ফাউন্ড হিম অন দ্য মর্নিং অফ দ্য ফার্স্ট ডে। প্রহরীরা তাকে প্রথম দিন সকালে দেখেছিলেন। ইন ইজ রুম ডাউনস্টেয়ার হেল্পলেস উইথ পেন। তার ঘরে অসহায়ভাবে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, সেই অবস্থায় তারা আর কি তাকে দেখেছিলেন। হিজ শুজ অ্যান্ড ক্লোদিং ওয়্যার ওয়েট থ্রু অ্যান্ড আইসি কোল্ড। তার জুতোগুলি এবং তার পোশাক বরফ শীতল, একেবারে বরফে ভিজে গিয়েছিল, খুব ঠান্ডা। দে কুডন্ট ইমাজিন হোয়ার হি হ্যাড বিন অন সাচ এ ড্রিডফুল নাইট। তারা কল্পনাই করতে পারেনি এরকম ভয়ঙ্কর রাত্রে তিনি কোথায় ছিলেন। অ্যান্ড দেন দে ফাউন্ড এ লন্ঠন। তারা একটা লন্ঠনকে দেখতে পেয়েছিল স্টিল লাইটে, সেটা তখনও জ্বলছিল। অ্যান্ড এ ল্যাডার দ্যাট হ্যাড বিন ড্র্যাগড ফ্রম ইটস প্লেস।
একটা মইকে এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্ড সাম স্ক্যাটার্ড ব্রাশ, এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা ব্রাশ পড়েছিল। অ্যান্ড এ প্যালেট, এবং রং মেশানোর একটা প্যালেট ছিল উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো কালার মিক্সড অন ইট, তার উপর সবুজ এবং হলুদের রঙের মিশ্রণ ছিল। অ্যান্ড লুক আউট দ্য উইন্ডো, জানালা দিয়ে তাকাও, জানালা দিয়ে বাইরে তাকাও ডিয়ার, প্রিয় জানালা দিয়ে বাইরে তাকাও। দ্য লাস্ট আই বিলিভ অন দ্য ওয়াল, ওই আইভিলতার শেষ পাতাটির দিকে। ডিডেন্ট ইউ ওয়ান্ডার, তোমার কি বিস্ময় জাগে না? ওয়াই ইট নেভার ফ্লাটার্ড, এটা কেন কখনোই নড়ে না? অর মুভড হোয়েন দ্য উইন্ড ব্লিউ, যখন বাতাস প্রবাহিত হয় কেন সেটা নড়াচড়া করে না? আর ডার্লিং, ইটস বেহরম্যানস মাস্টারপিস, এটা বেহরম্যানের শ্রেষ্ঠ শিল্পকর্ম। হি পেন্টেড ইট, যেটা তিনি যে চিত্র অঙ্কন করেছিলেন। ইট দেয়ার দ্য নাইট দ্যাট দ্য লাস্ট লিভ ফল, সেই রাত্রে তিনি এটা এঁকেছিলেন যখন শেষ পাতাটি ঝরে পড়েছিল। তো এই হলো গল্পের বিষয়বস্তু। গল্পটি বা আলোচনাটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।